আমার পাড়া আমার সমাধান কর্মসূচি ঘিরে আজ আবারও অশান্তি নন্দীগ্রামে। আমার পাড়া আমার সমাধান শিবিরে যাওয়ার পথে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে তৃণমূল ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গকে হেনস্থার অভিযোগ। তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে, সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। উল্টে এই সমস্ত সমস্যার পেছনে তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসুলি চকে ক্যাম্পের উদ্দেশ্যে যাওয়ার পথে মোহাম্মদপুর বাজারের মারধর করা হয়। বাসুলি চকে আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গকে হেনস্থা করা হয়, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অপরদিকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই সমস্ত অশান্তির পেছনে তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি নেতৃত্ব। আজকে ভেকুটিয়া অঞ্চলে আমার পাড়া আমাদের সমাধান ক্যাম্প ছিল ৪৬ নম্বর বুথের দীনবন্ধুপুর লক গেটে। তো সেই ৪৬ নম্বর বুথের একজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী, তিনি তার বুথের উন্নয়নের জন্য স্কিমগুলো জমা দেওয়ার উদ্দেশ্যে ক্যাম্পে যাচ্ছিলেন। মোহাম্মদপুর পাকার পোলের উত্তর পাশে বিজেপির কার্যালয়ের সামনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রশান্ত বেরা, খোকন মাইতি, সুদীপ মাইতি সহ আরো অনেকে আমার দলের কর্মী এবং সমর্থক নন্দদুলাল মাইতিকে চারদিক দিয়ে ঘিরে ধরে, চর কিল ঘুষি মারে, তার নাক দিয়ে রক্ত ঝরে, তাকে শ্বাসরোধ করে মেরে ফেলার চক্রান্ত করে। সর্বোপরি তার মাথায় তারা জোরালো আঘাত করে এবং বারবার বলতে থাকে যে তৃণমূল কংগ্রেস করলে প্রাণে মেরে ফেলবো। বিজেপি যে সন্ত্রাসের মুক্তাঞ্চল করতে চাইছে এবং তাদের এই চাওয়ার বিপরীতে তৃণমূল কংগ্রেস যে প্রতিরোধ গড়ে তুলছে, ওদের পায়ের তলার মাটি যে সরে যাচ্ছে, এই আক্রমণ কিন্তু সে কথাই বলছে। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম ১ নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। মোহাম্মদপুর পুলের উত্তর পাশে আমি আমার পাড়া আমার সমাধান লক গেট বাসলি চক ক্যাম্পে গিয়েছিলাম। আমাকে বিজেপি পার্টি অফিসের কাছাকাছি সামনে আমাকে ওই মোহাম্মদপুরে বাড়ি প্রশান্ত বেরা এবং খোকন মাইতি এবং সুদীপ মাইতি, এরা গালিগালাজ উচ্চ করে প্রশান্ত আমাকে রাস্তায় মেরে দেওয়ার উপক্রম। আমার সঙ্গে আরেকজন ছিল সম্পদ গর্গ, উনি থাকার জন্য আমি জীবনটা ফিরে পেয়েছি। আমাকে প্রচুর মেরেছে প্রশান্ত মাইতি, বিজেপির দুষ্কৃতীরা প্রশান্ত মাইতি, প্রশান্ত বেরা। আমি সাধারণ তৃণমূল কর্মী সমর্থক। আমি ওই আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে গিয়েছিলাম। আমার বুথের ক্যাম্পে ওই কর্মসূচিটা ছিল আমার পাড়া আমার সমাধান। এই দেশে বলে শালা তুমি তৃণমূল করো, তুমি শালা নেতা হয়ে গেছো, তোমার শালাকে এখনই দাঁড়ানো, তুমি কি করি ব্যাপার। আমাকে উচ্চ গালিগালাজ করে এবং আমি যা দাঁড়িয়ে গেছি, বয়স্ক লোকটা পিছনে ছিল, ওনাকে রক্ষা করার জন্য আমি দাঁড়িয়ে যা গেছি, আমাকে এসে দৌড়িয়ে এসে গলায় চড় ঘুষি, গলা টিপে আমাকে শ্বাসরোধ করে মারার জন্য করে এবং সঙ্গে ফেকু এবং খোকন, এরা উভয়ে। হ্যাঁ, থানাতে অভিযোগ জানিয়েছি। যে এখন চাচ্ছি উপযুক্ত শাস্তি হোক, আসামির 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হোক। দিনের পর দিন এইভাবে আমাদেরকে দিনের পর দিন এইভাবে রাতের অন্ধকারে দিবালোকে আমাদেরকে মারধর করছে। আমার নাম নন্দদুলাল মাইতি, বাড়ি কাণ্ডবসরা, ভেকুটি 1 নম্বর অঞ্চল। দেখুন, পাড়ায় সমাধান ক্যাম্পের নামে পাড়ায় সমস্যা তৈরি করে দিয়ে যাওয়া হচ্ছে। আজকে তৃণমূল কংগ্রেসের কয়েক বছরের জামানায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার, প্রধান সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতানেত্রীরা যেভাবে দুর্নীতি করেছে, লুটেপুটে খেয়েছে, সেই লুটেপুটে খাওয়ার আরও একবার মরিয়া চেষ্টা এই ক্যাম্পগুলো থেকে তৃণমূল কংগ্রেস করছে। তো যেখানে সাধারণ মানুষকে আহ্বান করে সাধারণ মানুষকে গুরুত্ব না দিয়ে ভাঁওতামি করা হচ্ছে, সেই ভাঁওতামি সাধারণ মানুষ যখন ধরে ফেলেছে, তখন এরা বিরোধীদের নামে কলুষিত করার জন্য এদের আরও একটা শাখা সংগঠন পুলিশ প্রশাসনকে দিয়ে বিভিন্ন আইনি বেড়াজালে ফাঁসানোর জন্য এরকম মিথ্যে অভিযোগ করা হচ্ছে। এগুলোর কোনো সারবত্তা নেই। তবে এই প্রকল্প চলবে কিনা জানি না, এই প্রকল্প কতটা বাস্তব আছে জানি না, কিন্তু আমাদের বিরোধী দলনেতা উনি ঘোষণা করেছেন যে আমার পাড়া তৃণমূল তাড়া। এই কর্মসূচি 2026 সালে রোহিঙ্গাদের তাড়াতে গেলে, এই তৃণমূল কংগ্রেসকে তাড়াতে গেলে, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে তাড়াতে গেলে আমাদের এই প্রকল্প চলবে। ধন্যবাদ। সুদীপ দাস, নন্দীগ্রাম মন্ডল 2 সভাপতি, ভারতীয় জনতা পার্টি। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।